আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি বলছি সাফাত জামিল জার্মানি থেকে। আজকে ভিডিওতে আমাদের টপিক হচ্ছে একজন স্টুডেন্ট কিভাবে সহজেই পার্ট টাইম জব ম্যানেজ করতে পারবে এবং পার্ট টাইম জব ম্যানেজ করতে কি কি ডকুমেন্টস লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চাই এবং আশা করি ভিডিওতে আপনাদের ভালো লাগে। ভিডিওতে প্রথমে আমরা কথা বলবো পার্ট টাইম জব ম্যানেজ করতে কি কি ডকুমেন্টস দরকার। প্রথমত আপনাকে অবশ্যই জার্মানিতে একটি রেজিস্টার্ড হাউস থাকতে হবে। আই মিন আপনার আনমেল্ডুং মানে হচ্ছে আপনার বাসা আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকবে। সেই একটি পেপার যখন আপনি রাত হাউস অথবা রেজিস্ট্রেশন অফিসে যখন আপনি আপনার বাসাটি রেজিস্ট্রেশন করবেন আপনার নামে, তখন তার একটা পেপার দেয়, সেই পেপারটি লাগবে। সেকেন্ড, আপনার ইন্স্যুরেন্স কার্ড লাগবে। আপনি ডেফিনেটলি আপনি যখন ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে বাংলাদেশ থেকে যখন জার্মানিতে আসবেন, তারপর আপনাকে এখানকার একটি ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে। সেটা যে কোনো কোম্পানি হতে পারে, আওকা, টিকে, বার্মার, বিভিন্ন কোম্পানি হতে পারে। 3 নম্বর যে কাগজটি দরকার সেটা হচ্ছে আপনার স্টয়ার আইডি অথবা ট্যাক্স আইডি। আপনি যখন মেলডুং করবেন অথবা আনমেলডুং অথবা রেজিস্ট্রেশন করবেন আপনার বাসার আপনার নামে, তার কিছুদিন পরেই সরকার ফিনান্সাম আসলে যারা হচ্ছে ট্যাক্স অফিস, তারা আপনার বাসায় আপনার একটি স্টয়ার আইডি অথবা ট্যাক্স আইডি পাঠিয়ে দিবে আপনাকে। সো সেই কাগজটি এবং সেই নাম্বারটি ডেফিনেটলি গুরুত্বপূর্ণ যে কোনো জবের ক্ষেত্রে। সো পার্ট টাইম জবের ক্ষেত্রেও আপনার এই পেপারটি দরকার হবে। যে পেপার সেটি হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার। আপনি যখন এখানে রেজিস্ট্রেশন করবেন তারপরে আসলে বিভিন্ন অফিস থেকে আপনি এই কাগজগুলো পেয়ে যাবেন। যে পয়েন্ট সেটা আসলে কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করে, কারণ হচ্ছে আপনি কাজ করবেন, কাজ করার পর টাকা তো অবশ্যই নিতে হবে, ইউরো তো অবশ্যই নিবেন। তো সেক্ষেত্রে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট দরকার হবে। তো আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের যে কার্ড, সেখানে একটা ইবান নাম্বার থাকে। এই ইবান নাম্বারটা অথবা ব্যাংক কার্ডটা ওদেরকে দিবেন, যেখানে আপনি কাজ নেবেন ওরা ফটোকপি রেখে দিবে। তাহলে হবে কি প্রত্যেক মাসের স্যালারি আপনার ওই অ্যাকাউন্টে পাঠাবে। সো লেটস রিক্যাপ। আপনার রেজিস্ট্রেশন ফর্ম লাগবে, আপনার বাসা রেজিস্ট্রেশন ফর্ম ফ্রম রাত হাউস। সেকেন্ড যে লাগবে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কার্ড অথবা মিডগ্লাইড বিষয়নিগুম ফ্রম ইন্স্যুরেন্স। থার্ড হচ্ছে আপনার ট্যাক্স আইডি নাম্বার। ফোর্থ আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার এবং ফিফথ হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। এই 5টি ডকুমেন্ট মাস্ট আপনার লাগবে যে কোনো একটা পার্ট টাইম জবের ক্ষেত্রে। যে পয়েন্টটি বলবো সেটি আসলে আমাদের বাংলাদেশের জবের ক্ষেত্রে লাগে, সো এখানেও লাগবে। সেটি কি? সেটি হচ্ছে একটি সিভি। আপনাকে অবশ্যই একটি জার্মান এবং ইংলিশ দুটো সিভি বানাবেন। প্রেফার করি আমি জার্মান ল্যাঙ্গুয়েজের সিভি বানানো। আমি একটি স্যাম্পল দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিতে পারেন। এটি জাস্ট একটি বেসিক সিভি দরকার, আর কিছুই না, যাতে আপনি যখন পার্ট টাইম জবের জন্য কথা বলতে যাবেন আপনি একটি সিভি তাদেরকে দিবেন এবং ওই সিভি দেখে ওরা যখন আপনাকে নিবে অথবা আপনাকে যখন কাজ দিবে তখন আপনার সাথে কন্ট্যাক্ট করবে। সো আপনার একটা সিভি দরকার হয় অ্যালং উইথ আদার 5 ডকুমেন্টস। তো এখন আমি কথা বলবো কিভাবে আপনি প্রফেশনাল এবং নন প্রফেশনাল জব ম্যানেজ করতে পারবেন। চলুন আগে আমরা নন প্রফেশনাল জবের কথা বলি। প্রথম যে জবের কথা বলবো সেটি হচ্ছে ফুড ডেলিভারি জব। আপনারা জানেন জার্মানি না, সারা পৃথিবীতে আসলে করোনার পর এই ফুড ডেলিভারি বিজনেসটা অনেক গ্রুমিং করছে এবং ব্লুম একটা বিজনেস। সেক্ষেত্রে ওরা স্টুডেন্ট হায়ার করে থাকে। আপনারা চাইলে ইজিলি এই ফুড ডেলিভারি বিজনেসে ঢুকতে পারবেন এবং পার্ট টাইম জব হিসেবে আপনারা সারা মাস কাজ করতে পারবেন। আসলে কি কি জানতে হবে? এক, আপনাকে অবশ্যই সাইকেল চালানো জানতে হবে, কারণ ওরা সাইকেল প্রোভাইড করে, অথবা আপনি নিজের সাইকেলও নেয়, অনেকে দেখছি আমি। সো সাইকেল চালানো জানতে হবে। 2, বেসিক নেভিগেশনস লাইক আপনার গুগল ম্যাপস অথবা আদার যে অ্যাপগুলো আছে নেভিগেশন ম্যাপগুলো, সেগুলো আপনার জানতে হবে এবং খুবই সামান্য জার্মান জানলেই হয়, কারণ আসলে ফুড ডেলিভারিতে অত জার্মান দরকার হয় না। আপনি ফুড পিক আপ করবেন এবং আপনি জাস্ট ফুডটা ড্রপ অফ করবেন। সো সেই ক্ষেত্রে আপনার ওইরকম জার্মান দরকার হয় না, জাস্ট বেসিক হাই হ্যালো, একটু গ্রিটিংস, এই দ্যাটস অল। যে জব সেটি হচ্ছে ফুড ইন্ডাস্ট্রি, লাইক রেস্টুরেন্ট, লাইক চেইন শপ, ফুড চেইন শপগুলো। এখন আপনাকে বুঝতে হবে যে ফুড ইন্ডাস্ট্রিগুলোতে আসলে ফুড ডেলিভারির পর কি থাকে, রেস্টুরেন্টের ব্যবসায়ীতে থাকে। তো রেস্টুরেন্ট ব্যবসা জার্মানিতে খুবই নামকরা ব্যবসা এবং খুবই প্রফিটেবল বিজনেস। তো ওদের আসলে সামার সিজনে এবং উইন্টার সিজনে থ্রু আউট এভরি সিজন ওদের লোক দরকার হয়, যদিও সামার সিজনে বেশি দরকার হয়। রেস্টুরেন্টের জবের ক্ষেত্রে আসলে সেরকম জার্মান দরকার হয় না, কারণ হচ্ছে আপনি বেসিক জার্মান পারলেই ওরা আসলে নিয়ে নেয় এবং ওরা কি ইনস্ট্রাকশন দিচ্ছে সেই কাজটি আপনি বুঝতে পারতেছেন কিনা, এইটুকুই হচ্ছে জার্মান শিখতে হবে আপনাকে। এবং আপনি যদি রেস্টুরেন্টে কন্টিনিউস কাজ করেন তাহলে আমি বলবো, আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে আপনার জার্মান অনেক ইমপ্রুভ করবে, বিকজ আপনি ডে টু ডে বিজনেসে আপনি সবার সাথে জার্মানে কথা বলার চেষ্টা করছেন। এবং আরেকটি যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনার ফুড চেইন। ফুড চেইন বলতে হচ্ছে ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, কেএফসি। তো এখানে জবগুলো হয় কি আপনার সারা বছরই আপনি কাজ করতে পারবেন, ওরা একটা কন্ট্রাক্ট দিয়ে দেয়। এই ডকুমেন্টসগুলোর কথা যেগুলো বললাম এগুলো ওদেরকে সাবমিট করবেন। আর হচ্ছে যখন আপনার একটা সেমিস্টারের পর আরেকটা সেমিস্টার আসবে, নতুন সেমিস্টারের বেশানিগুং লাইক সেমিস্টার সার্টিফিকেট, যে আপনি এই সেমিস্টার এনরোলমেন্ট সার্টিফিকেট, এটা আপনি ওদেরকে দিবেন। এখন আপনাকে ফুড চেইনে জবের ক্ষেত্রে একটি বেনিফিট হচ্ছে আপনি সারা বছর কাজ পারবেন। সেকেন্ড, আপনি হচ্ছে ল্যাঙ্গুয়েজটাও আপনার ইমপ্রুভ হবে। থার্ড হচ্ছে বেসিক জার্মান জানলেই হয়ে যায়, আর আপনার ল্যাঙ্গুয়েজটা লাস্টে অনেক ইমপ্রুভ হয়। এবং ফোর্থ হচ্ছে আপনি আপনার সময় মতো আপনি টাইম চুজ করবেন। আপনার যদি কালকে ক্লাস থাকে আপনি কাজ নেবেন না আগে থেকেই। আপনি যখন মনে করেন বিকালে ক্লাস নাই, আপনি বিকালে কাজ নেবেন। সো টাইমটা আপনি ওইভাবে অ্যালোকেট করতে পারবেন। যারা ল্যাঙ্গুয়েজ A1 থেকে ভালো পারেন লাইক A2, তারা অবশ্যই আপনার রেস্টুরেন্ট জবগুলোতে কাজ সাথে জব করতে পারবেন।
জাস্ট ডে টু ডে কমিউনিকেশন করতে হয়, আপনার কত টাকা হয়েছে খাবারের বিল, এবং জাস্ট টাকা ক্যালকুলেশন করে, ইউরো ক্যালকুলেশন করে কিছু টাকা রিটার্ন করতে হয়, তো অথবা কার্ডে পেমেন্ট করতে হয়, এইটুক বেসিক জার্মান। এবং ডে টু ডে অনেক জার্মান আসলে তাদের সাথে, কাস্টমারদের সাথে কথা বলতে হয়। এই ক্ষেত্রে আসলে কি আপনার বেতনের পাশাপাশি আপনার ল্যাঙ্গুয়েজটা অনেক ইমপ্রুভ হয়ে যায়। যেহেতু ল্যাঙ্গুয়েজের কথা বলেই ফেললাম, যদি আপনার ল্যাঙ্গুয়েজ A2 লেভেল হয়ে থাকে, বেসিক লেভেল থেকে একটু ভালো, জার্মানিতে আসলে আরো অনেক জায়গায় কাজ করা যায়। যেমন বিভিন্ন সুপার শপ আছে লাইক আলদি, লিডেল, তারপর হচ্ছে আপনার কাপড়ের দোকান আছে লাইক টিকে ম্যাক্স, তারপর হচ্ছে আপনার H&M, এইসব বড় বড় মার্কেটের এই শপিং মলগুলোর ভিতরে যে দোকানগুলো থাকে, তারাও কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট হায়ার করে থাকে। আমি দেখছি যদিও বাংলাদেশ স্টুডেন্ট এইসব জায়গায় কম যায়, কিন্তু আমি যেটা বললাম যে আপনার ল্যাঙ্গুয়েজ যদি A2 লেভেল হয়ে থাকে অথবা একটু ভালো হয়ে থাকে, আপনাকে অবশ্যই এগুলোতে অ্যাপ্লাই করতে হবে। এই ক্ষেত্রে হয় কি, আপনার রেস্টুরেন্টের কিচেনে যেরকম কষ্ট হয়, সাইকেল ঝড় বৃষ্টিতে যেভাবে সাইকেল চালাবেন ফুড ডেলিভারিতে, অতটা কষ্ট হবে না। আপনার ইজিলি আপনার একটা শপিং মলে আপনার ভিতরে কাজ করবেন, আপনার টাইম মতো কাজ করবেন, টাইম মতো স্যালারি ঢুকবে, আপনার ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসও হবে, সো শারীরিক পরিশ্রম একটু কম হবে। জবগুলো আসলে অনেকটা নিট অ্যান্ড ক্লিন থাকে, এবং এই জবগুলো আসলে আপনি কম্পেয়ার করতে পারেন বাংলাদেশে আড়ংয়ের যে ছেলেপেলেগুলো জব করে স্টুডেন্ট হিসেবে, ওই জবের মতো, লাইক যে কোনো সুপার মলে অথবা আপনার যে কোনো ফ্যাশন হাউসে, শপিং মলে আপনার জব করার জন্য। তো এইগুলার স্যালারিও খুব ভালো হয়ে থাকে, নর্মাল যে স্যালারি তার বেসিক স্যালারি পায়, এবং তার থেকেও একটু বেশি দেয় ওরা, আমি যতটুকু জানি। এবং আপনি চাইলে ওভার টাইমও করতে পারবেন। সো পার্ট টাইম জব হিসেবে এটি একটি ভালো অপশন। নেক্সট যে জবের কথা বলবো সেটা হচ্ছে লজিস্টিক ফির্মা অথবা লজিস্টিক ওয়্যার হাউস। এখন এই লজিস্টিক ওয়্যার হাউসে প্রচুর পরিমাণে লোক দরকার হয়। লজিস্টিকে আপনারা জানেন সবাই এখন কমার্সের যুগ, সবাই এখন অনলাইনে অর্ডার করে, তো সেক্ষেত্রে প্রচুর চাহিদা থাকে এই লোকগুলো, এখানে ওরা স্টুডেন্ট হায়ার করে থাকে। আপনি চাইলে পার্ট টাইম হিসেবে এখানে জব করতে পারবেন, এবং আপনার বেসিক যে পে স্ট্রাকচার পার্ট টাইমে পার আওয়ার, তার থেকে অবশ্যই ওরা বেশি দেয়। যেমন আমাজন আছে, জালান্দো আছে, তারপরে হচ্ছে আপনার আলদি লিডলের ওয়্যার হাউস আছে। তো এই ওয়্যার হাউস গুলোতে আপনারা ইজিলি চাকরি করতে পারবেন, এবং এই ক্ষেত্রে আপনাকে আসলে কি বললাম যে 10 দিন কাজ করবেন 8 ঘন্টা করে, সুন্দর মতো 80 ঘন্টা হয়ে যাবে, পার্ট টাইমের টাকা চলে আসবে, এবং বাকি যে 20 দিন থাকে আপনি পড়ালেখা এবং আনুষঙ্গিক কাজেও মন দিতে পারবেন। তো এই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট দেখছি, ইভেন বাংলাদেশে অনেক ভাই ব্রাদার আছে, তারাও এই জবে খুবই আকর্ষিত হয়, এবং এই জবটা আসলে কি আপনার পড়ালেখার পাশাপাশি আপনার কাজও হলো, টাকাও হলো, এবং আপনার অতটা শারীরিক পরিশ্রম হয়ও না। কিছু এজেন্সির নাম বলবো, যেই এজেন্সি গুলোর মাধ্যমে আসলে আপনাকে কাজ খুঁজে নিতে হবে না, ওরাই কাজ দিবে। আমি যে একটু আগে যে জবগুলোর কথা বললাম, রেস্টুরেন্টের জবগুলো অথবা ফুড চেইন অথবা লাইক বিভিন্ন শপিং মলে, এগুলো হচ্ছে কি আপনাকে যে খুঁজতে হবে, যে বলতে হবে যে আমার জব দরকার, এই হচ্ছে আমার সিভি, তোমাদের যখন লোক লাগবে তখন আমাকে ডাক দিবা। কিন্তু কিছু এজেন্সি আছে যাদেরকে শুধু আপনি সিভি দিবেন, ওরা আপনার হয়ে কাজ খুঁজে দিবে, দ্যাটস অল। এটা অনেকটা ইজি। আমি যখন এজ এ স্টুডেন্ট এখানে জার্মানিতে আসি 2017 সালে, আমি আসলে তখন এই জিনিসটা জানতাম না। আমি 2018 সালের দিকে এই জিনিসটা জানতে পারছি, তাও শেষের দিকে। সো আমি মনে করি এই ইনফরমেশনটি আপনার জন্য খুবই ভালো। এই এজেন্সিগুলোকে বলা হয় আসলে সাইট আরবাইট ফির্মা জার্মানিতে। তো এই ফির্মাগুলোর মাধ্যমে অথবা এই এজেন্সিগুলোর মাধ্যমে আপনি ইজিলি কাজ পাবেন। তো এদের নামগুলো আমি বলে দিচ্ছি, এদের ওয়েবসাইট লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার রানস্টার, তারপর টেমটন, তারপর হচ্ছে টাইম পার্টনার। তো এদের সাথে আপনি যদি কন্ট্যাক্ট করেন, এদের ওয়েবসাইটে যাবেন, প্রথমে যাওয়ার পর আপনার যে লোকেশনস, আপনার যে পোস্টাল কোড, সেই পোস্টাল কোড টাইপ করার পর ওরা আপনার নিয়ারেস্ট যে ওদের অফিস, সেই অফিসগুলোতে আপনার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে, আপনি ওখানে ফোন দিবেন। দেওয়ার পর ওরা আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার সিভি নিবে এবং আপনার জন্য হয়ে কাজ খুঁজে দিবে ওরা। সো এটা খুবই ইজি। এখানে আসলে বেনিফিটটা কি, আপনার যে খুঁজতে হবে না, এবং আপনি ইজিলি পার্ট টাইম জব পেয়ে যাবেন ওদের মাধ্যমে। ওরা জানাই রাখি যে এদের অফিস কিন্তু সারা জার্মানি না, সারা ইউরোপেও আছে এদের অফিসগুলো। তো আপনাকে জাস্ট চেক করতে হবে যে আপনার বাসার যে পোস্টাল কোড, তার আশেপাশে কোন জায়গায় এইটা আছে, এদের অফিসটা আছে, ওদের সাথে কন্ট্যাক্ট করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, ওই যদি মনে করেন আপনার পাশের শহরে, এখন আপনি পাশের শহরে যে কাজ করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনার শহরে, আপনি ওদেরকে বলবেন, ওরা কিন্তু আপনার শহরের আউটসোর্সিং, ম্যান পাওয়ার সোর্সিং ওরা করে। সো জাস্ট আপনি কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভুগেন না যে আপনাকে ওইখানে জায়গায় কাজ করতে হবে, এরকম কিছু না। ওদেরকে সিভি দিবেন, ওরা এমন আছে আপনার শহরে, আপনার বাসার পাশে ওদের লোক দরকার হলে আপনাকে পাঠিয়ে দিবে, এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, ওরা আপনার হয়ে কাজ খুঁজে দিবে। এখন আমি কথা বলবো স্টুডেন্টরা কিভাবে প্রফেশনাল জব খুঁজে পেতে পারে। প্রফেশনাল জব খুঁজে পাওয়ার জন্য আপনি কিছু মাধ্যম ইউজ করতে পারবেন। একটি হচ্ছে ইন্টার্নশিপ, আর একটা হচ্ছে ব্রেক স্টুডেন্ট। বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি জাস্ট একটা সেমিস্টার আপনি ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন, তার মানে আপনার যখন সেকেন্ড সেমিস্টার, আপনি ইজিলি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ফুল টাইম। এবং ইন্টার্নশিপটা হয় 6 মাসের, তারপর আপনি ইন্টার্নশিপ আসলে এটা কন্টিনিউ করতে পারবেন, তখন আপনার কন্ট্রাক্ট চেঞ্জ হয়ে যাবে। আরেকটি যেটা ইন্টার্নশিপ, যেহেতু আপনি এক কোম্পানিতে টানা একবার করলেন, দুইবার যদি পসিবিলিটি না থাকে, আরেকটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে ওয়ার্ক স্টুডিও। ওয়ার্ক স্টাডি কি? এটা হচ্ছে ওয়ার্ক স্টুডিও হচ্ছে আপনি অফিসিয়াল হিসেবে কাজ করবেন সপ্তাহে 3 দিন, আপনি 3 দিন অফিসে যাবেন, কাজ করবেন, এবং পার্ট টাইমের যে স্যালারি, সেরকম স্যালারি আপনি পাবেন। এবং এটা কিন্তু আপনি 1-1.5 বছর, 2 বছর, 3 বছর, অথবা আপনার থ্রু আউট ইউর হোল স্টাডি লাইফে আপনি কন্টিনিউ করে যেতে পারবেন। এবং সবচেয়ে বেনিফিট হয় মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ওয়ার্ক স্টুডিয়াম যারা করে, অথবা ওয়ার্ক স্টাডিতে যারা করে, এক সেমিস্টার পরে যারা অ্যাপ্লিকেশন করে, তাদেরকে ওরা
যখন পড়ালেখা শেষ হয়ে যায় তখন ওরা ফুল টাইম জবের অফার করে, কারণ ওরা অলরেডি জানে যে এই পার্সনটা আমার সাথে 2 বছর 2.5 বছর কাজ করছে এবং সে আমাদের কোম্পানির বিজনেস জানে, কাজ জানে, লোকজনদের চিনে, কমিউনিকেশন স্কিলও ভালো। সো আপনি যদি ভালো কিছু দেখাতে পারেন ডেফিনেটলি ওরা আপনাকে জবের অফার করবে এবং আপনি ইজিলি পড়ালেখা শেষে আপনি ওখানে চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকে। আজকের ভিডিও শেষ প্রান্তে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন অথবা কোনো কিছু জানার থাকে প্লিজ কমেন্ট সেকশনে আপনি আপনার প্রশ্নটি ছুড়ে দেবেন, আমি অ্যান্সার দিয়ে দিব। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার কোনো আপডেট এলে আপনারা সহজেই পেয়ে যান, এবং আপনাদের কোনো সাজেশনস মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।